তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর এনইপি 4 সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের বাংলার মাইনর বিষয়টি রয়েছে, আজকে তোমাদের জানাবো বাংলা মাইনরের কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে। আর তোমরা যারা মনে করছো 4th সেমিস্টার এনইপির পেইড নোটস বা সাজেশন সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, সংস্কৃত, ভূগোল, দর্শন, বোটানি, ফিজিক্যাল এডুকেশন, ইকোনমিক্স, সোসিওলজি এই বিষয়গুলোর মেজর মাইনর পেপার যে দুটো করে পেপার রয়েছে সেগুলো সবই পেয়ে যাবে এবং এইসি মিল যেটা কম্পালসারি পেপার প্রত্যেককেই পড়তে হবে সেটাও তোমরা পেয়ে যাবে। তো এই পিডিএফ বা সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো কোন কোন বড় প্রশ্ন পড়বে বাংলা মাইনরের। প্রথম প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো, অথবা ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে প্রধান দুইজনের নাম করো এবং বাংলা গদ্য সাহিত্যের ক্রমবিকাশে তাদের কৃতিত্বের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষার প্রসারে উইলিয়াম কেরি এবং শ্রীরামপুর মিশনের অবদান কী? বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। আধুনিক বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। সংবাদ প্রভাকর সাময়িক পত্রের সংক্ষিপ্ত পরিচয় ও গুরুত্ব লেখো। বঙ্গদর্শন পত্রিকার সংক্ষিপ্ত পরিচয় ও গুরুত্ব লেখো। দিগদর্শন থেকে সমাচার চন্দ্রিকা পর্যন্ত বাংলা সাময়িক পত্রের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান ও কৃতিত্ব আলোচনা করো। বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো এবং ওর সঙ্গে তোমরা পড়বে শরৎচন্দ্রের উপন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাংলা নাটকের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান সম্বন্ধে আলোচনা করো। আধুনিক বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারাসমূহ উদাহরণসহ বর্ণনা করো। প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বাংলা সাহিত্যে গীতি কবিতার ভোরের পাখি কাকে বলা হয়, কেন, কে তাকে এই নামে অভিহিত করেছে বাংলা সাহিত্যে, তার অবদান আলোচনা করো। বাংলা কথা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা কাব্যে নজরুল ইসলামের অবদান আলোচনা করো। বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বাংলা উপন্যাস সাহিত্যে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে এবং ছোট প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দেওয়া হবে। তোমাদের কোন বিষয়ে সাজেশন প্রয়োজন তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও। আর তোমরা যারা 4th সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের মেজর, মাইনর এবং কম্পালসারি পেপারের পেইড নোট সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।